আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল 2025। দর্শক, আজকে অবশ্য জংলা কচু এবং ইলিশ মাছ ঘন্ট করব। আপনারা সঙ্গে থাকুন। আজকে কচু আর ইলিশ মাছের রেসিপি। আমার সঙ্গে হেল্প করছে নজরুল যশোর। তো নজরুল অবশ্য আমাকে হেল্প করে অনেক, রোজার মধ্যেও ইফতারের আইটেমেও হেল্প করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নজরুল আমার সঙ্গে হেল্প করছেন। লঙ্কান থেকে কচু কাটছি এবং এই যে এখন কচু ছিলে নিচ্ছি, কচু সিদ্ধ দিব। অনেক কাজ আছে আসলে। জংলা কচু ঘন্ট করতে গেলে একা একা এত কভার দেওয়া যায় না। এই যে কাজ শেষ করে আসলাম, ডিউটির পোশাক গায়ে আছে। আমরা অবশ্য আজকে অনেকগুলো কচু কাটছি, কচুগুলা সিলাইতেছি। কিছুক্ষণের মধ্যে অবশ্য কচুগুলো সিদ্ধ দিব। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আসলে প্রবাস জীবনটা এরকমই, কিছু করার নেই। কাজ থেকে এসে এখন রান্নাবান্না করতে হবে, তারপরে কাপড় কাচা থেকে শুরু করে সব রকম কাজই করতে হয়, কিছু করার নেই। দর্শক, সঙ্গেই থাকুন। এই যে ইলিশ মাছ, দুইটা মাথা দুইটা ফেঁচে দিয়ে কচু ঘন্ট করব। কচু সিদ্ধ দিয়েছি, একদিকে কচু আর একদিকে পানি, মানে একটু পানি গরম করে দিলাম আর লবণ দিলাম, দিয়ে কচুটা একটু সিদ্ধ দ্রুত হয়। তো এই যে শুরু করেছি, মাছ ভাজতেছি। এভাবেই আর কি প্রবাসী জীবন যা হয়, এভাবে চলছে। মাছ ভাজা হয়ে গেছে অলরেডি। তো দর্শক, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছ এবং জংলা কচু ঘন্ট বা ঘাঁটি, যে যেটাই বলেন। দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, আসলে প্রবাস জীবন যাপন কেমন হয় এরকমই, আসলে কিছু করার নেই। নজরুল অবশ্য আমাকে এই যে ধনিয়া পাতা নিয়ে এসে দিল। ধনিয়া পাতা অবশ্য কেটে দিব। ধনিয়া পাতা দিলে অবশ্য ভালো লাগে খেতে। তো প্রিয় দর্শক, এই যে এখন অনেকটা হয়েই গেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আগে মাছ, এক সাইডে মাছ করতেছি আর এক সাইডে কচু। তো দর্শক, কচু আর ইলিশ মাছ ঘন্ট করলাম। আপনারা সঙ্গে থাকুন। আসলে প্রবাস জীবন এরকমই, তার কারণ দেশে আমরা 3, 4, 5 রকম তরকারি দিয়ে খাই, আর প্রবাসে এক তরকারি দিয়ে কমের পক্ষে 3 বার খেতে হয়, সকালে দুপুরে রাতে, রেগুলার যদিও পাক করি। প্রিয় দর্শক, এখন আমার রান্নাবান্না শেষ, আমি অবশ্য খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে যেতে হবে। সকালে ফজরের নামাজ পড়ে ভাত বসাই, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাজে 8টার মধ্যে যেতে হয়। 6:30 সকাল 6:30 অবশ্য ঘুম থেকে উঠি, ভাত বসাই এবং রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে কাজে যেতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের প্রবাসী জীবন এরকমই। আমরা যা করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এই তো হলো আমাদের প্রবাসী জীবন। আসলে কিছুই করার নেই, এভাবে চলছে আমাদের জীবন। যদি আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না, আসলে ইউটিউব জগতে এসে অনেক আপুরা বলেন, তাই শেয়ার করি। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।